হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার। এখন বাজে সকাল প্রায় 6:30। সূর্য একদম উঠে পড়েছে, চকচক করছে। ওদিকে গাছগুলো, ছাদে এসে গাছগুলো না দেখলে ভালো লাগে না। কালকে একটু হালকা করে জল দিয়ে গেছিলাম। আর এই গাছের ফুলগুলো মানে মারাত্মক সুন্দর। মানে এই যেন এতটা সুন্দর, মানে আর থোকোগুলো আরও সুন্দর দেখতে, কিন্তু থোকোগুলো নিতে পারছি না এখন এই মুহূর্তে। খুব সুন্দর লাগে। সূর্যি মামা একদম মাথার উপরে কাজ করে আছে, সব কাজ করবো। ছুটি আছে বলে শুক্রবারের বদলে শনিবার ছুটি দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু শুক্রবারই পুজো হয়ে গেছে। সবাই বলছে শনিবারই পুজো, কিন্তু পুজো শুক্রবারই হয়ে গেছে। ওই যেটা পাখি বসে আছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই মোটামুটি রয়েছে বাবুর ওই জ্বরের জন্য। তার আগে আমার মামামের জ্বরের জন্য ওই মোটামুটি চলছে। এখন বাকি রয়েছি, কি হয় জানি না। তো বন্ধুরা, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। এই যে একটা আমার ছোট্ট মিনি সবজি বাগান, একটা টবের মধ্যেই ওর জামালি সব গাছ। শিউলি গাছটা তো দেখেছো। আমার মনে হচ্ছে এবারে শরৎকাল এলে আমার এই গাছটায় সুন্দর ফুল ফুটবে। এই যে এটা মাম্মা সেই লেবু নিয়ে এসেছিলো, মৌসম্বি লেবু। তো লেবুটা পচে গিয়েছিলো, তো আমি পুরো একদম গোটা লেবুটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম। সেখান থেকে সুন্দর হয়েছে। এটাকে করতে হবে, অন্য জায়গায় রিপোর্টিং করতে হবে। আর ওই যে লঙ্কা গাছগুলো, এটা মামা তুলে ফেলে দিয়েছিল, আবার তুলে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। হয়েছে এখানে কারি পাতার গাছ। এই যে এটাকেও আলাদা টবের মধ্যে রিপোর্টিং করতে হবে। হ্যাঁ, আর এদিকটায় লঙ্কা গাছটা অনেকটাই বেড়ে গেছে। দেখো বেশ লঙ্কা গাছগুলো বড় বড় হয়েছে। এই লঙ্কা গাছগুলো হয়ে যাবে, এই লঙ্কা চারাগুলো এতেই থাকবে। আর এখানে এই যে আমাদের মানে পুঁইশাক গাছ থেকে আর পুঁইশাক বেরিয়েছে, এক জায়গায় হয়ে গেছে, সব ঘন্ট পাকি গেছে। এই গাছটাও দেখছি বেশ বৃষ্টির জল পেয়ে সুন্দর হয়েছে। অনেক দিন ধরে হচ্ছিল না, এটাকেও সব তুলতে হবে। তোলার পরে বাঁচবে তো, এটা নিয়েই সংশয়। অনেকগুলো গাছ নালে এর মধ্যে হয়ে যাচ্ছে। গোলাপ গাছের নতুন ডালগুলো বেশ বড় হয়ে গেছে। এদিকে ওইটা তো বিশাল বড় হয়ে গেছে, ফুল আসবে। গ্রীষ্মকালটা, গরমের দিনগুলো গাছগুলো বাঁচাতে হবে। জবা গাছটা তো অনেক ফুল দিল, এখনো কুড়ি রয়েছে। আর ওই যে নতুন জবা গাছে দুটো কুড়ি বেরিয়েছে, ফুটবে হলুদ ফুল। এবার এই ফুলটা ফোটার জন্য অপেক্ষায় আছি, ফার্স্ট টাইম ফুটবে। আর এইটা থেকেও এটা সুন্দর করে ডালগুলো ছেটে দিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট ডাল বেরিয়েছে। চলে এলাম নিচে। এদিকে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম রাত্রিবেলায় বিড়ালের উৎপাতে। বিড়ালগুলো আসে আর সব এটা ওটা সব ওপর থেকে ফেলে দেয়, দিয়ে ওর উপরে ঘুমায়। তারপরে সেই বাবুর এই জিনিসপত্রগুলো রেখেছে না, তার উপরে সেই রুম টুম ভরে যায় আর রেগে যায়, নোংরা হয়ে যায়। তো সেই কারণে আর বাক্সগুলোও আমি কালকে গুছিয়ে রেখেছি। এদিকটায় বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। লেপটা এখনও তোলা হচ্ছে না বাবুর জন্য, বাবু ঢুকিয়ে দিয়েছিল কিন্তু আবার বার করতে হয়েছে। আর এদিকে বাসি কটা ঝাড়টা দিয়ে দিই, একটু রিলিফ হয়েছে। মানে শুধু ওপরটা করছি, নিচটা মানে আর করতে হবে না, কাল থেকে চলে আসবে। তো মোটামুটি আজকের কমপ্লিট করে দিই ওপরটা আর নিচ, তারপরে চলে এসছে একদম ফ্রেশ হয়ে। আর সকালের এই যে আজকের আলু ভাজা করলাম, ভালো লাগছিল না তরকারি খেতে, তো একটু ঝাল ঝাল করে আলু ভাজা করলাম। আমি এখানে তো, আমি রান্না করে তো।
দাঁড়াও গিয়ে ব্রাশ দেবো। আমাকে ব্রাশ করিয়ে নিলাম, আর এদিকে দুধ বলছি কমপ্ল্যান আর বিস্কুট ঠান্ডা করতে দিয়েছি। আর ওই যে গান দেখতে ব্যস্ত, শুধু খাওয়ার সময়টা দেখে, ও কিন্তু খেলা করতে বেশি ভালোবাসে। ওকে খাইয়ে নেব, তারপরে যাব রান্নার দিকে। রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে একদম সিম্পল, আর ডাল আর আলু ভাতে রান্না করব। বাবু তাই বলেছে যে ও ডাল আলু ভাতেই খাবে, কারণ অন্য কিছু খেতে পারছে না গলাটা ব্যথার জন্য, ঝাল তো একদমই খাবে না, তো হালকা করে পাতলা করে ওই রান্না হবে। তো আজকে সবারই মানে যেহেতু শনিবার তো অসুবিধা হবে না। চলে এলাম এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে। এই যে এটা খুব অনেক দিন ধরে ময়লা হয়েছিল, মানে একদম পুরো জলের স্তর পড়ে যায়, খুব অসুবিধা হয়, মানে দেখতে কেমনটা লাগে। সেই জন্য ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে আর সময় পেয়েছি, রান্না সেরকম বেশি চাপ নেই, সবার একই রান্না হয়েছে, অন্যদিন আলাদা আলাদা করতে গেলে অনেকটা সময় চলে যেত। তো আজকে সময় পেয়েছি, তো এটা একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে একদম জল ভরে নেব। এটা মেজেছি ওই যে দরজার সামনে বসে, এতটা রোদ না, সে রোদটা একদম নেওয়া যাচ্ছে না, একদম কড়া রোদ গ্রীষ্মকালের মতো। কিছু সময়ের জন্য মানে এটার মধ্যে উঠোনের মধ্যে পড়ে, কিন্তু খুব মানে বেশি হয়ে তির্যক একদম। ওই সামনেটা মেজেছিলাম বলে ওই সামনের এটা একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একটু ধুয়ে দেবো। তারপরে একটু মানে সকালে মোছা হয়েছে বলে আর মুছছি না এখন, আর শুধু রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো, রান্নাঘরে একটুখানি নোংরা হয়, তো সেই কারণে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, আর এই দরজার সামনে একটু জলটা দিয়ে দেবো। তো চলো এরপরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে, তো তারপরে বিকেলবেলা থেকে ফিরে আসবো। এদিকে জলটাও ভরতে দিয়ে দিয়েছি, চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছি, নাহলে সেই উপরে একদম জল নিচে ভর্তি হয়ে যাবে। ফ্রিজটাও নোংরা হয়ে গেছে, তো ফ্রিজটা ভাবলাম যে ওটাও পরিষ্কার করেছি যেখানে, ফ্রিজটাও পরিষ্কার করে নিই। আর একটা লেবু রয়েছে, আজকে ডালটা করেছি, ওই জন্যই ডালটা করেছি লেবুটার জন্য, সবসময় লেবু থাকে না, আর সেদিনে গিয়ে নিয়ে এসেছিলাম, তো সেই কারণে ভাবলাম যে ডালটা করি, লেবুটা আছে, বেশ ভালো লাগে, বেশ অনেক দিনের মানে আছে, মানে ডালটা খুব একটা হয় না, বাবু খুব একটা খায় না, শুধু মামের জন্য ডালিয়ার জন্য ডালটা হয় বেশিরভাগ দিনে। সুন্দর করে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, আর বোতলগুলো দেখো হচ্ছে গড়াচ্ছে, গ্রীষ্মকালে এলে জল ভরে ভর্তি হয়ে থাকবে, এবছর তো একদমই হবে না। স্নান করে ছাদে জামা কাপড় মেলতে এসে গাছ ফুলগুলো দেখে আরেকবার ছবিটা তুললাম, একদম রোদে কি সুন্দর দেখতে লাগছে, মনটা ভরে যাচ্ছে। ফিরে আসছে একদম বিকেলবেলায়, এই যে বেরিয়ে এসছি একটু, আজকে সময় পেয়েছি যেহেতু বাবু বাড়িতে রয়েছে, বাবুকে পেয়েছি বলে, না হলে ওই মেয়ের পাহারা দিতে দিতে আমি আর কিছুই করে উঠতে পারি না। সকালবেলাটা একটু রিলিফ হয়, ওই দু ঘন্টার জন্য স্কুলে যে থাকে, কিন্তু সেই টাইমটা পার্লার খোলে না, সেই নিয়ে যেন আমারও মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসবো করে। চুলটাও দেখো, চুলটাও একটুখানি কেটে নেবো, জাস্ট নেচটুকু, ব্যাস এইটাই মানে মনের মধ্যে অনেক দিন ধরে ছিল। আর অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাবুকে বলে এসেছি যে মামাকে একটু দেখো ভালো করে, ও তো ওরও জ্বর, মানে ও কে কাকে দেখবে বুঝতে পারছি না, তো ওই জন্য তাড়াতাড়ি করে মানে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট তো লাগবেই, বেরিয়ে পড়েছি। আর এই যে বাড়ির কাছাকাছি আসতে গিয়ে এই যে জোপমায়ের এখানটায় একটু ঠাকুরও দর্শন করে নিলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো, অবশ্যই ভালো লেগেছে পাশে থেকো। তো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে।